হ্যালো বন্ধুরা, যাদের ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যায় এবং ফোন গরম হয়ে যায় তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আপনাদেরকে এমন কিছু সেটিংস শেয়ার করব যে সেটিংগুলো করে নিলে আপনার ফোন গরম হবে না, আপনার ফোনের চার্জ লং টাইম ইউজ করতে পারবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা সেটিং অপশনে যাবেন, একটু নিচের দিকে গেলেই দেখতে পাবেন লোকেশন নামের একটা অপশন আছে। আপনারা লোকেশনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে লোকেশনটা অন করলেই দেখতে পাবেন এখানে একটা অপশন আছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন আছে, ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং। তো এটার কাজ কি, আপনার যখন ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং এটা অন থাকবে তখন অটোমেটিক্যালি আপনার স্ক্যান করতে থাকবে এবং আপনার ফোনের উপরে প্রেশার পড়বে, যার কারণে আপনার ফোনের চার্জ দ্রুত শেষ হয়ে যাবে এবং ফোনের উপরে প্রেশার পড়ার কারণে আপনার ফোন কিন্তু গরম হবে। এর জন্য আপনারা এই দুইটা অফ করে দিবেন। তো আমি অফ করে দিলাম। অফ করার পরে আপনারা কি করবেন, এই লোকেশনটা কিন্তু অল টাইম আপনারা কি করবেন, অফ করে রাখবেন। যখন প্রয়োজন শুধুমাত্র তখনই আপনারা এই লোকেশনটা অন করবেন। তো আমি অফ করে দিলাম। এরপর দ্বিতীয় সেটিংটা হলো আপনারা সেটিং অপশনে যাবেন, যাওয়ার পরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিন রিফ্রেশ রেট, আপনারা এর উপরে ক্লিক করে দিবেন। দেখেন এখানে তিনটা অপশন আছে, অটো সিলেক্ট, স্ট্যান্ডার্ড এবং হাই। আমার ফোনে কিন্তু অটো সিলেক্ট করা ছিল, তো আমি স্ট্যান্ডার্ডে দিয়ে রাখছি। স্ট্যান্ডার্ডে কিন্তু 60 হার্জ রিফ্রেশ রেট, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনার ফোনে প্রেশার পড়ে এই রিফ্রেশ রেট যখন আপনি 120-এ দিয়ে দিবেন বা অটোতে দিয়ে দিবেন তখন কিন্তু আপনার ফোনের উপরে অটোমেটিকভাবে প্রেশার পড়বে, যার কারণে আপনার ফোন গরম হয়ে যাবে। তো যারা গেমিং করেন তাদের জন্য রিফ্রেশ রেটটা অটো দিয়ে রাখেন অথবা হাই দিয়ে রাখেন। তো নর্মালভাবে যারা ফোন ইউজ করেন তাহলে তারা স্ট্যান্ডার্ড মোডে দিয়ে রাখবেন, তাহলে আপনার ফোন গরম হবে না এবং আপনার ফোন চার্জও বেশি ব্যাকআপ পেয়ে যাবেন। তো আমি ব্যাক করে দিচ্ছি। 3 নাম্বার অপশনের জন্য আপনারা আবারও সেটিং অপশনে ক্লিক করবেন। সেটিং অপশনে ক্লিক করার পরে আপনারা খুঁজে বের করবেন অ্যাডিশনাল সেটিংয়ের উপর গেলে একদম নিচের দিকে আপনারা খুঁজে বের করবেন ডেভেলপার অপশন। তো এখানে কিন্তু আমার ডেভেলপার অপশন নাই। তো আপনাদের ডেভেলপার অপশন না থাকলে আপনারা ডেভেলপার অপশন অন করে নেবেন। এর জন্য কি করবেন, আমি ব্যাক করে দিচ্ছি। ব্যাক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাবাউট ডিভাইস নামের অপশন আছে। তো আপনাদের ফোনে সেটিংয়ে গেলেই কিন্তু মাই ডিভাইস অথবা মাই ফোন বা অ্যাবাউট ডিভাইস ক্লিক করে দেবেন। তো অ্যাবাউট ডিভাইসের উপর ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে দেখতে পাবেন ভার্সন নামের একটা অপশন আছে, ভার্সনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে বিল নাম্বার, এখানে যতক্ষণ পর্যন্ত না ডেভেলপার অপশন অন হয় ততক্ষণ পর্যন্ত আপনারা ক্লিক করতে থাকবেন। তো আমি ক্লিক করে দিচ্ছি। তো আমার পাসওয়ার্ডটা দিতে বলতেছে, তো আমার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তো আমার কিন্তু ডেভেলপার অপশন চালু হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এরপর আমি এখন ব্যাক করি। ব্যাক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখন যদি আমি অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করি তাহলে কিন্তু একদম নিচের দিকে দেখতে পাবো ডেভেলপার অপশন আমার চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশন। তো এখানে ক্লিক করবেন। ডেভেলপার অপশন ক্লিক করার পরে আপনারা খুঁজে বের করবেন ব্যাকগ্রাউন্ড লিমিট প্রসেস, এই অপশনটা আপনারা খুঁজে বের করবেন। এই যে এখানে দেখতে পাবেন নিচের দিকে আসলে দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আপনারা এখানে ক্লিক করে দিবেন। ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এখানে কিন্তু স্ট্যান্ডার্ড লিমিট দেওয়া আছে এবং এখানে কিছু অপশন দেওয়া আছে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, তারপর আছে অ্যাট মোস্ট 1 প্রসেস, অ্যাট মোস্ট 2 প্রসেস, এভাবে দেওয়া আছে। তো আপনারা স্ট্যান্ডার্ড লিমিটে এটা দেওয়া থাকলে আপনার ফোনের প্রত্যেকটা অ্যাপ, আপনার ফোনে কমপক্ষে 50টা অ্যাপ আছে, প্রত্যেকটা অ্যাপ কিন্তু এরকমভাবে রান করতে থাকে, মানে আপনার ফোনের উপরে কাজ করতে থাকে। আর আপনি যখন এটা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস দিবেন তখন আপনি জাস্ট যে অ্যাপটা ইউজ করবেন শুধু সেই অ্যাপটাই রান করবে আপনার ফোনে। তো এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা কি করবেন, এটা নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে দিয়ে দিবেন। তো আপনার কাজ শেষ। এরপরে 4 নাম্বার যে সেটিং করবেন সেটা আপনাদেরকে দেখাই। তো এর জন্য সেটিং অপশনে যাবেন। যাওয়ার পরে আপনারা খুঁজে বের করবেন অ্যাপস। এই যে দেখতে পাচ্ছেন সবার উপরে অ্যাপস নামের একটা অপশন আছে, ক্লিক করবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর অ্যাপস ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু প্রত্যেকটা অ্যাপ আপনারা দেখতে পাবেন, আপনার ফোনে কি কি অ্যাপ আপনি ইনস্টল করছেন সবগুলো অ্যাপ এখানে দেখতে পারবেন। তো এখান থেকে কি করবেন, যে কোনো অ্যাপের ভিতরে প্রবেশ করবেন।
তো ধরুন আমি কোম অ্যাপের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ আছে 204 MB। তো আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই অ্যাপের মূলত এই অ্যাপ কিন্তু 84 MB। তো আপনার এখানে কেস পড়ে গেছে, কেস CHSE কেস আছে 94 MB। তো আপনার এখানে কেস বলতে আপনার ময়লা জমে গেছে, তো আপনি এটা ক্লিয়ার কেস করে দিবেন। তো এখন কিন্তু দেখেন মাত্র টোটাল 109 MB হয়ে গেছে। তো এইভাবে আপনারা কি করবেন, এখান থেকে যে অ্যাপ সবসময় বেশি ইউজ করেন ওই অ্যাপগুলো এখান থেকে কি করবেন, কেস করে দিবেন। যেমন ফেসবুকে প্রবেশ করলাম, তারপরে স্টোরেজ, ফেসবুকে দেখেন টোটাল আমার দেখাচ্ছে 1 GB এবং অ্যাপ মাত্র 439 MB। তো কেস জমে গেছে আমার 347 MB। তো আমি এটা ক্লিয়ার কেস করে দিলে কিন্তু আপনি এখানে দেখছেন টোটাল হয়ে গেছে 759। তো এইভাবে আপনারা ক্লিয়ার করে দিবেন। আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ফোনে যেসব অ্যাপ আপনি এখান থেকে যেসব অ্যাপ আপনি ইউজ করেন না, লং টাইম ধরে যেসব অ্যাপ ইউজ করেন না, এই অ্যাপগুলো আপনারা অপ্রয়োজনীয় অ্যাপগুলো আপনারা আনইনস্টল করে দিবেন। তো এই কয়েকটা সেটিং করে নিলে আপনার ফোন গরম হবে না এবং আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক বেশি পেয়ে যাবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।